দেখো, হোটেলের জানলা থেকে দেখা যাচ্ছে গ্যাংটক শহরটা। কি সুন্দর লাগছে না? পাহাড়ি রাস্তা, পাহাড়ের রাস্তায় গাড়ি যাচ্ছে। পাহাড়ের সেই খাড়া রাস্তা, গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলো সব হোটেল। দেখো কি সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর জিনিসটা দেখবে? দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা। এটা হোটেলের জানলা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ খুব পরিষ্কার নয়, তবে ভালোই দেখা যাচ্ছে। যেটুকুনি দেখা যাচ্ছে এটাতেই মন খুব খুশি। দেখো কি সুন্দর লাগছে না? কাঞ্চনজঙ্ঘা যতবার দেখা হয় ততবার মনে হয় যেন আবার দেখি, আবার আসি। কি সুন্দর লাগছে। এ দেখো এমজি মার্গ, এমজি মার্গের সেই ক্লক টাওয়ারটা। আবার কাঞ্চনজঙ্ঘা, বারে বারে যেন কাঞ্চনজঙ্ঘাই দেখতে ইচ্ছে হয়। দেখো এটা এমজি মার্গের রাস্তা। এই যে দেখালাম ক্লক টাওয়ারটা, আর এটা এমজি মার্গের রাস্তা। গ্যাংটকের ফেমাস এমজি মার্গ সবাই জানে। এটা আমাদের হোটেলের জানলা। সেখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা সারা দিন ধরে মন ভরে দেখা যাবে। সকালের কাঞ্চনজঙ্ঘা, বিকালের কাঞ্চনজঙ্ঘা, তার সব রং পাল্টায়। এটা মোটামুটি ওই 10টা নাগাদ, 10টার সময় এরকমভাবেই দেখা যাচ্ছে। এমজি মার্গে অনেক দোকান আছে, তবে এমজি মার্গের কিছু দোকান আছে যেগুলো ওভার প্রাইসড। তবে আমি গতকাল বেশ কিছু দোকান ঘোরার পর একটা দোকান থেকে কিনলাম। দোকানটার নাম হচ্ছে শ্রীনিকেতন। দোকানটায় জিনিসের দামটা মোটামুটি রিজনেবল। আর এছাড়া লাল মার্কেট আছে, লাল মার্কেটের আশেপাশেও অনেক মার্কেট আছে ছোটো, মানে লাল মার্কেট থেকে বেরিয়ে এসে পুরো রাস্তার ওপরে অনেক এখানকার লোকাল, তারপর অনেক মানুষ যারা জিনিসপত্র বিক্রি করে। তবে সেটা বৃহস্পতিবার বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আমি গতকাল পারিনি। গিয়ে দেখি পুরো মার্কেটটা বন্ধ। তো অগত্যায় এমজি মার্গের বেশ কিছু দোকানে আমি জিজ্ঞাসা করলাম, তো দেখি বেশ কিছু দোকানই ওভার প্রাইসড। তো অনেকগুলো দোকান ঘোরার পরে এই শ্রীনিকেতন বলে একটা দোকান দেখলাম, যেটাতে দামটা বেশ রিজনেবল। ওখান থেকে আমি কিছু জিনিস কিনলাম, যেগুলো আমি পরে দেখাবো। কিন্তু দামটা ভীষণই রিজনেবল, আর ওদের বিহেভিয়ারও ভীষণ ভালো। ভালো না? কি সুন্দর লাগছে গ্যাংটক শহরটা। আর কেনাকাটি তো আমরা বাঙালিরা যেখানেই যাই টুকটাক সবাই করি, তাই একটু কেনাকাটির কথাও বলে দিলাম। এছাড়া এখান থেকে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা যাওয়ার গাড়ি আমরা এখান থেকেই ধরেছি। এছাড়া আরও বেশ কিছু স্ট্যান্ড আছে যেখান থেকে গাড়ি ধরা যায়, আমরা এইখান থেকে ধরেছি। আর এইখানে একটি ট্রাভেল এজেন্সির দোকান আছে, তো সেইখান থেকে আমরা গাড়িটা বুক করে আমরা এইখান থেকে গাড়িটা ধরেছি। আমাদের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু 800 টাকা করে পড়েছে। এছাড়া রাস্তায় আরও 30 টাকা করে এক্সট্রা আমাদের দিতে হয়েছে পার হেড। এটা শেয়ারিংয়ে, একটা গাড়িতে এরা 10 জন করে নেয়, আর বাকিরা ওরা নিজেরাই জোগাড় করে নেয়। শেয়ারে আমরা 3 জন গেছিলাম, আর বাকিরা নিয়েছে ওরাই ওদের মতো। তবে শেয়ারে গেলে সবার মতো করে চলতে হয়, সবাই যেরকমভাবে চলে সবাইকে হেল্প করে চলতে হয়। আর নিজেরা যদি রিজার্ভে গাড়ি নেওয়া হয় তাহলে নিজেদের মতো ফ্রিডমটা থাকে। তবে ভালো, সবাই একসাথে ঘুরে বেশ মজাই হয়। আবার একা একা ঘোরার ফ্রিডমটাও আলাদা। খুব সুন্দর।
আমার এই নিয়ে বেশ কয়েকবার গ্যাংটক ঘোরা হয়ে গেল, প্রায় 4বারের ওপর আমি গ্যাংটক এলাম এই নিয়ে। এটা 5ম বার, কিন্তু তবুও বারবার মনে হয় আমি আসি। তবে এই হোটেলটায় আমি প্রথমবার এলাম। হোটেলের ভিউটা ভীষণ সুন্দর, মানে বিছানা থেকে শুয়েও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে। এখানে একটা রোপওয়ে আছে, একটু হেঁটে গেলেই হয়ে যাবে, এমজি মার্গের পাশ দিয়ে হেঁটে গেলেই সেই রোপওয়েটা ধরা যায়, রোপওয়ে করে যাওয়া যায়। রোপওয়েটার মোটামুটি 200 টাকার মধ্যেই ওদের এক একজনের জনপ্রতি খরচ। আর বাচ্চা যারা 5 বছরের নিচে, 5 বছর অবধি, 3 থেকে 5 বছর, তাদের খরচটা কম, 100 টাকার নিচে। ভালো লাগবে। এই যে গাড়িগুলো আমরা শেয়ারিং হোক বা রিজার্ভ হোক, যেভাবেই নিই না কেন, এগুলো কিন্তু সিজন হিসেবে এর দামটা ওঠানামা করে। আমি এসছি এখন অফ সিজন, সেই জন্য আমাদের 800 টাকা পড়লো। এটা যদি সিজন হয় এই দামটা কিন্তু বাড়ে, মানে যেরকম লোক আসে সেরকম অনুযায়ী এদেরও দামটা ওঠানামা করে। আজকে এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আবার একটু কাঞ্চনজঙ্ঘা দেখে নিই, আবার আসবো অন্য দিন অন্য কথা নিয়ে। কেমন লাগলো নিশ্চয়ই জানিও।